ক্রমাগত ইসরায়েলি হামলা ও দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে খাদ্যের রসদ ফুরিয়ে আসা গাজাবাসীর প্রতিটি দিন কাটছে মৃত্যুকে আলিঙ্গন করে। পাশাপাশি উপত্যকাটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়নে হামলা জোরদার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বাহিনীটির মূল টার্গেটে গাজা সিটি। গেল কয়েকদিন উপত্যকাটির জেইতুন, সাবরা, রেমাল ও তুফায় দিনরাত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। এতে ভয়ে আতঙ্কিত ও প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে লড়তে থাকা অঞ্চলগুলোর প্রায় 10,000 ফিলিস্তিনি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। আমরা রাতে ঘুমোচ্ছিলাম, এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অনেকে নিহত হয়েছে। শুধু ফিলিস্তিন নয়, ইয়েমেনেও হামলা করেছে দখলদার ইসরায়েল। রাজধানী সানার দক্ষিণে অবস্থিত হুতি নিয়ন্ত্রিত একটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। হামলার তথ্যটি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজাবাসীকে বিতাড়নে ইসরায়েল হামলা অব্যাহত রাখলেও এর বিরোধিতা করে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরোধী নাগরিকদের ডাকা ধর্মঘটে রাস্তায় নেমে আসে মানুষ। Another message to the international community. আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে চাই যে সব ইসরায়েলি এক নয়। আমাদের একটি বড় অংশ গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করে রাস্তায় নেমেছে। Public that opposes the official policy of the Netanyahu government. এতে বন্ধ ছিল দেশটির বেশিরভাগ রাস্তার যান চলাচল। আন্দোলন দমাতে গ্রেপ্তার করা হয়েছে অন্তত 40 জনকে। অর্ণব প্রসাদ, RTV।